لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان احتسابا وإيمانا غفر له ما تقدم من ذنبه. وقال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা ও আল্লাহর জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে রমজান মাসের প্রথম সময় অত মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, যেহেতু রমজান মাস চলতেছে আমাদের সামনে, আজকে আমরা ষষ্ঠ রোজায় রয়েছি। এই রমজান মাস সম্পর্কে বিগত সময় আলোচনা হয়েছে এবং সারা মাস ধরে আলোচনা হবে। কারণ রমজান এমন একটা মাস, যে মাসটা মানুষকে তাকওয়া শিক্ষা দেয়। এই মাস মানুষকে আল্লাহর ভয় অন্তরের মধ্যে কিভাবে জাগিয়ে তুলতে হয় সেটা শিক্ষা দেয়। কারণ রমজান বা সিয়াম শব্দের অর্থই হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় সিয়াম বা রোজা বলা হয় সুবহে সাদিক থেকে নিয়ে একেবারে সূর্য অস্ত পর্যন্ত এই সময়টার ভিতরে সমস্ত ধরনের খাবার, সমস্ত ধরনের পানীয় এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হলো সিয়াম বা রোজা। এটা হলো শরীয়তের পরিভাষায় সিয়াম। সিয়াম কাদের উপরে ফরজ? ওই সমস্ত লোকদের উপরে সিয়াম বা রোজা ফরজ যারা বালেগ। নাবালিগের উপরে রোজা ফরজ নয়, তবে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে অভ্যস্ত করার জন্য সচেতন গার্ডিয়ান হিসাবে, মা বাবা হিসাবে তাদেরকে মাঝে মাঝে রোজার জন্য তাগিদ দেওয়া এবং রোজা রাখার জন্য তাদেরকে উৎসাহিত করা। তাহলে আমরা বুঝতে পারলাম রোজা ওয়াজিব, রোজা ফরজ হলো ওই সমস্ত ব্যক্তির উপরে যারা বালেগ। দ্বিতীয় নম্বরে যারা মুকিম, যারা তার বাড়িতে বা কর্মস্থলে অবস্থান করে। কোনো মুসাফিরের উপরে রোজা ফরজ নয়। কোনো ব্যক্তি যখন সফরের নিয়তে 48 মাইল অতিক্রান্ত করার জন্য সফরের নিয়তে বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হওয়ার পর তার এলাকা থেকে যখন সে বের হয়ে যাবে তখন থেকে সে মুসাফির, তখন তার উপর রোজা ফরজ নয়। সে অন্য সময়ে যখন তার বাড়িতে ফিরে আসবে বা কর্মস্থলে ফিরে আসবে তখন সে এই রোজাগুলোকে তাজা করে নেবে। তৃতীয় নম্বরে হলো বুঝমান, আকলমন। কোনো পাগলের উপরে রোজা ফরজ নেই, প্রত্যেক বুঝমান ব্যক্তির উপরে রোজা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো পাগলের উপরে, যার জ্ঞান নেই, তার উপরে রোজাকে ফরজ করে নাই। তাহলে মোহতারাম হাজির, আমরা বুঝতে পারলাম রোজা ফরজ হলো বুঝমান, বালেগ এবং মুকিম, যে তার বাড়িতে বা কর্মস্থলে অবস্থান করে এই সমস্ত ব্যক্তিদের উপরে। হাজির, রোজাটা কখন থেকে শুরু হয়? সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টার মধ্যে উপবাস থাকা, পানাহার থাকা এবং স্ত্রী সহবাস এবং অন্যান্য যে গুনাহের কাজগুলো, যে সমস্ত কিছু থেকে বিরত থাকার নাম হলো রোজা। সুবহে সাদিক কি জিনিস? একটা হলো সুবহে সাদিক, আরেকটা হলো সুবহে কাজিব। দুটোটা আরবি শব্দ। সুবহে সাদিক মানে হলো সত্য সকাল, সুবহে কাজিব হলো মিথ্যা সকাল। সুবহে সাদিকের 1 ঘন্টা পূর্বে সুবহে কাজিব প্রকাশ পায়। আমরা যখন ঘড়ির জামানায়, ডিজিটাল জামানায়, আমরা ঘড়ির টাইম দেখে, সময় দেখে আমরা ইফতার সাহরি করতে পারি, কিন্তু একটা সময় এরকম ব্যবস্থা ছিল না। তখন ওলামায়ে কেরাম বা সচেতন মানুষ, জ্ঞানী মানুষ যারা ছিল, এই সুবহে কাজিব এবং সুবহে
সাদিক দেখে তারা সময় নির্ধারণ করত। তাহলে সুবহে কাযিবটা হলো সুবহে সাদিকের 1 ঘন্টা আগে প্রকাশ পায়। আকাশের মধ্যে শেষ রাত্রিতে পূর্ব দিকে টর্চ লাইটের আলোর মতো চিকন একটা সাদা রশ্মি, সাদা একটা আলো প্রকাশ পায়। এটা দীর্ঘায়িত হয় 15 মিনিট পর্যন্ত। তারপরে পৃথিবী আবার অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। 1 ঘন্টা পর্যন্ত সারা পৃথিবী গুটগুটে অন্ধকার থাকে। এই সময়টার মধ্যে আল্লাহ পাকের কিছু প্রাণী রয়েছে যারা নিশাচর প্রাণী, যারা রাতের অন্ধকারে শিকার করে তাদের রিজিকের সন্ধানে বের হয়ে যায়। তাদের জন্য আল্লাহ তাআলা এই 1 ঘন্টা সময় সুবহে সাদিকের পূর্বে 1 ঘন্টা সময়কে অন্ধকারে আচ্ছন্ন করে দেন, যেন তারা শিকার করতে পারে, তারা যেন রিজিকের অন্বেষণ করতে পারে। এরপর সুবহে সাদিকের 1 ঘন্টা পরে সুবহে কাযিবের 1 ঘন্টা পরে সুবহে সাদিক প্রকাশ পায়। তো ওই সমস্ত প্রাণীদের কাছে তো তারা তো ঘড়ির সময় জানে না, তাদের তো এরকম হিতাহিত কোনো জ্ঞান নেই, তারা তো চতুষ্পদ যন্ত্র। তো তারা কিভাবে বুঝবে যে রাত শেষ হয়ে সকাল আসতেছে, সুবহে সাদিক প্রকাশ পাচ্ছে? এই জন্য তাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1 ঘন্টা পরে সুবহে সাদিকের প্রকাশ ঘটান। আর সুবহে সাদিকটা যখন প্রকাশ পায় ঠিক ওই সময় থেকে নিয়ে 1 ঘন্টা 25 মিনিট পর্যন্ত ফজরের ওয়াক্ত বাকি থাকে, ফজরের সালাতের সময় বাকি থাকে। যখন এই সুবহে সাদিক প্রকাশ পেয়ে যায়, সত্য সকাল প্রকাশ পেয়ে যায়, উত্তর দিক থেকে একটা চিকন আলো প্রকাশ পায়। সেই আলোটা প্রকাশ পাওয়ার মাধ্যমে ওই সমস্ত প্রাণীরা বুঝতে পারে যে রাত্রি শেষ, সুবহে সাদিক প্রকাশ পেয়ে যে সকাল, সত্য সকাল চলে এসেছে। সুতরাং আমরা প্রত্যেকে ঘরে ফিরে যাই, আমরা প্রত্যেকে জায়গায় ফিরে যাই। তারপরে বোঝা গেল সূর্য উদয় থেকে নিয়ে 1 ঘন্টা 25 মিনিট পূর্বে সুবহে সাদিক প্রকাশ পায়। ঠিক ওই সময় থেকে একেবারে সূর্যাস্ত পর্যন্ত, ফজরের সময় শেষ হওয়ার 1 ঘন্টা 25 মিনিট পূর্ব সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়টার মধ্যে স্ত্রী সহবাস, খাবার দাবার, পানীয়, এই সমস্ত বিষয় থেকে বিরত থাকার নাম হলো সিয়াম বা রোজা। মোহতারাম হাজিরিন, আমরা এই যে সিয়াম পালন করতেছি, রোজা পালন করতেছি, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন যে, হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে, রোজাকে পালন করা হয়েছে, রোজাকে ফরজ করা হয়েছে যেরকম ভাবে পূর্ববর্তী উম্মতের মধ্যে এটা ফরজ ছিল। পূর্ববর্তী উম্মতের উপরে বা পূর্ববর্তী নবীদের উপরে রোজা কিভাবে ফরজ ছিল? হাদিসের কিতাবের মধ্যে এসেছে, পৃথিবীর প্রথম মানুষ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু সালাম, উনি মাসে 3টি রোজা রাখতেন, প্রতি চাঁদের 13, 14, 15। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন উনি যখন জান্নাতে ছিলেন, আল্লাহ পাকের আদেশ অমান্য করার কারণে জান্নাত থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছিল। দীর্ঘদিন কান্নাকাটি করার পরে আল্লাহ তাআলা ওনার তওবা কবুল করেছিল। আর সেই তওবা কবুল করার শুকরিয়া আদায় স্বরূপ উনি প্রতি মাসে 3টি করে রোজা রাখতেন, প্রতি মাসে প্রতি চাঁদের 13, 14 এবং 15 তারিখ। ঠিক তদ্রুপভাবে হাদিসের কিতাবের মধ্যে এসেছে, হযরত নূহ আলাইহিস সালাতু সালাম উনি দিনের পর দিন রোজা রেখেছেন, সারা বছর রোজা রাখতেন। শুধু ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন রোজা রাখতেন না। এই সময়টা ওনাকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন যে কোন দিন ঈদুল ফিতর এবং কোন দিন ঈদুল আজহা। ঠিক তদ্রুপভাবে হযরত দাউদ আলাইহিস সালাতু সালাম একদিন রোজা রাখতেন, একদিন রোজা ভাঙতেন, একদিন রোজা রাখতেন, একদিন রোজা ভাঙতেন, এরকম সারা বছর রোজা রাখতেন। আর নবীজি এক হাদিসের মধ্যে বলেছেন, সবচেয়ে উত্তম এবং সবচেয়ে সুন্দর রোজা হলো আমাদের পূর্বের নবী দাউদ আলাইহিস সালাতু সালামের রোজা। সুবহানাল্লাহ, একদিন রোজা রাখা, একদিন রোজা ভাঙা। ঠিক তদ্রুপভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামও প্রতি মাসের চাঁদের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। এটা ছিল আমাদের পূর্ববর্তী উম্মতের বা পূর্ববর্তী নবীদের রোজা রাখার সিস্টেম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন আমাদের উপরে রোজা ফরজ করেছে, আমাদের উপরে রোজা 4টি ধাপে ফরজ হয়েছে। প্রথম ধাপ ছিল এরকম যে নবী আলাইহিস সালাতু সালাম প্রতি আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন। তো সাহাবায়ে কেরাম যখন নবীজিকে দেখেন যে উনি প্রতি মাসে এরকম 3টা রোজা রাখেন, সাহাবায়ে কেরামও রাখতে শুরু করেন। ওনারা আস্তে আস্তে রোজার অভ্যস্ত হয়ে যান। এটা হলো আমাদের উপরে রোজা ফরজ হওয়ার প্রথম ধাপ, অভ্যাস করাইছেন নবী আলাইহিস সালাতু সালাম। এরপরে যখন উনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান, সেখানে যাওয়ার পরে দেখলেন যে মদিনার ইহুদিরা তারা একটি রোজা রাখে, মুহররমের 10 তারিখ আশুরার রোজা রাখে। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমরা এটা কিসের জন্য রাখো? তারা বলল যে এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুসা এবং আমাদের সম্প্রদায় বনী ইসরাইলকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে, ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা করেছিলেন। এই জন্য মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন, আমরাও এই দিনটাতে রোজা রাখি।
তখন নবীজি বলেছিলেন, আনা আহাক্কু বি মুসা, আরে তোমরা যদি মুসাকে অনুসরণ করার জন্য এই দিনে রোজা রাখতে পারো, তাহলে আমিও নবী, মুসাও তো নবী ছিল, তাহলে তো এই ক্ষেত্রে আমি মুসার দিক দিয়ে আমি বেশি হকদার, আমি তো মুসা আলাইহিস সালামকে বেশি মহব্বত করি, সুতরাং আমিও এই দিনে রোজা রাখবো। এবং নবীজি তখন সাহাবায়ে কেরামকে আদেশ দিলেন, তোমরা এই দিনে রোজা রাখবে এবং আগামী বছর থেকে এই দিনের সাথে এই দিনের আগের দিন অথবা পরের দিন মিলিয়ে আরেকটা রোজা রাখবে, যেন ইহুদিদের সাথে মিলে না যায়, যেন ইহুদিদের বিরোধিতা করা হয়। তখন মুহররমের রোজা, এই একদিনের রোজা ফরজ হয়ে গিয়েছিল। এটা রমজানের রোজা ফরজ হওয়ার আগে। এটা হলো দ্বিতীয় ধাপ। আমাদেরকে প্রথম নবীজি প্রতি চাঁদে 13, 14, 15 রোজা রাখিয়ে অভ্যাস করিয়েছেন। দ্বিতীয় ধাপ হলো মুহররমের 10 তারিখে রোজা রাখিয়ে ফরজ করার মাধ্যমে দ্বিতীয়বার এটা অভ্যাস করিয়েছেন। তাহলে 4 ধাপে যেহেতু আমাদের উপর রোজা ফরজ হয়েছে, তৃতীয় ধাপ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, 84 নম্বর আয়াত, সূরা 184 নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, তবে কেউ যদি রোজা না রেখে সামর্থ্যবান হয়, সে রোজার পরিবর্তে সে যদি ফিদিয়া দিয়ে দেয়, কোনো মানুষকে প্রতি রোজার পরিমাণ যদি টাকা দিয়ে দেয়, যে পরিমাণ টাকা হয়, অথবা কোনো হাদিয়া দিয়ে দেয় প্রতি রোজার বদৌলতে, তাহলে সে রোজা রাখার সক্ষম হওয়া সত্ত্বেও সে সেই ফিদিয়া দিয়ে দেওয়ার কারণে রোজা না রাখলেও তার কোনো সমস্যা নেই। এটা ছিল তৃতীয় ধাপ। কিন্তু এর পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আবার বলে দিয়েছেন যে না, এখন তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, সুতরাং এখন কোন ব্যক্তি যদি সামর্থ্য থাকে যে সে টাকা দিয়ে দিতে পারবে আর রোজা রাখবে না, সেই সুযোগ আর তোমাদের রইল না। অর্থাৎ 84 নম্বর আয়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতিল করে দিয়েছেন, হুকুমটাকে বাতিল করে দিয়েছেন 85 নম্বর আয়াতের মাধ্যমে। আর এটা ছিল চতুর্থ ধাপ। আর এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রোজাকে 4টি ধাপে ফরজ করেছেন। এর হাজির রমজান মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে বেশি বেশি 4টি কাজ করতে বলতেন। এক হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একাত্মবাদের স্বীকৃতি দেওয়া, বেশি বেশি কালিমা পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। নবীজি 4টি কাজ বেশি করতেন। এর মধ্যে প্রথম কাজ হলো বেশি বেশি আল্লাহ পাকের একত্ববাদের, আল্লাহ যে এক, তার সাথে কোনো শরীক নেই, কোনো অংশীদার নেই, এই কথা স্বীকৃতি দেওয়া। ঠিক তদ্রুপভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রমজান মাসে তোমরা আরেকটা কাজ বেশি বেশি করবা, সেটা হলো বেশি বেশি ইস্তিগফার পাঠ করবা। কারণ নবীজি বলেন যে আমার তো জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তারপরে দৈনিক আমি 70 থেকে 100 বার পর্যন্ত ইস্তিগফার পাঠ করি। এর হাজির নবীজি ইস্তিগফার পাঠ করার মাধ্যমে উম্মতকে শিক্ষা দিয়েছেন যে তোমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে। কারণ ইস্তিগফার পাঠ করলে এক হাদিসের মধ্যে এসেছে, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবীজি বলেন যে যারা সর্বদা ইস্তিগফার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে যত ধরনের বিপদের মধ্যে, যত বড় বিপদের মধ্যে থাকুক না কেন, আল্লাহ তাআলা সেই ইস্তিগফারের বদৌলতে সেই বিপদ থেকে আল্লাহ তাকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা, এবং সমস্ত প্রকার পেরেশানি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর থেকে সরিয়ে দিবেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি সর্বদা ইস্তিগফারের সাথে লেগে থাকবে, তার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা এরকম জায়গা থেকে করবেন যে সে কল্পনা করতে পারবে। তাহলে মুহতারাম হাজির, রমজানে বেশি বেশি 4 কাজের দ্বিতীয় কাজ হলো আল্লাহ পাকের কাছে বেশি বেশি ইস্তিগফার করা। কারণ হাদিসের মধ্যে এসেছে যারা বেশি বেশি ইস্তিগফার করে তাদের গুনাহকে কর্তন করে নেকির পাল্লা ভারী করে দেওয়া হয়। আর যার গুনাহ নেই তার দারাজা, তার মর্যাদা আল্লাহ তাআলা আরো বুলন্দ করে দেন, আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই ছিল 2 কাজ। নবীজি আরো 2টি কাজ করতেন 4 কাজের। তৃতীয় নম্বর কাজ হলো আল্লাহ পাকের কাছে উনি জান্নাত চাইতেন। আমরা একটা দোয়া করে দেখি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই। জান্নাতের আশা করতেন, সর্বদা আল্লাহ পাকের কাছে জান্নাত পাওয়ার জন্য দোয়া করতেন। চতুর্থ নাম্বার হলো আল্লাহ পাকের কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, এবং হে আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আপনার কাছে আমরা আশ্রয় চাই। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানে এই 4টা কাজ বেশি করতেন। এক হলো বেশি বেশি কালিমা পাঠ করা, দ্বিতীয় নাম্বার হলো বেশি বেশি ইস্তিগফার পাঠ করা, তৃতীয় নম্বরে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে জান্নাত বেশি বেশি আল্লাহ পাকের কাছে চাওয়া, এবং চতুর্থ নম্বরে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এই ব্যাপারে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। প্যারা হাজির, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজাদারের ক্ষেত্রে, যারা রোজা রাখবে, যারা সিয়াম পালন করবে, তাদের জন্য অনেক পুরস্কার, তাদের জন্য অনেক সুন্দর আলোচনা করেছেন। হাদিসের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা এসেছে।
এই যে একজন মুমিন সারাদিন রোজা রাখবে, পিপাসার্থ থাকবে, ক্ষুধার্ত থাকবে, সে চাইলে তো লোক চক্ষুর আড়ালে দোকানের পর্দার ভিতরে সে খেতে পারত, কিন্তু সে একমাত্র আল্লাহ পাককে ভয় করার জন্য সে খায় না, আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হাদিসের মধ্যে এসেছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে হে ঈমানদারগণ তোমরা জেনে রাখো রোজা হলো একমাত্র আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিজ কুদরতি হাতে প্রদান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে এরকম বলে নাই যে আমার কুদরতি হাতে তোমাদেরকে আমি সেই আমলনামার প্রতিদান দিব, বরং রোজার ক্ষেত্রেই বলেছেন যে রোজা আমার জন্য তোমরা রাখতেছো এবং এই প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে, ঈমানের সহিত এবং নেকের আশায়, সওয়াবের আশায় সিয়াম পালন করবে, রোজা পালন করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীত জীবনের যত সগীরা গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেক হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, আস-সাওমু জান্নাতুম মিনান নার, সিয়াম হলো এরকম একটা ইবাদত যেটা জাহান্নামের আগুন থেকে ওই মুমিন ব্যক্তিকে রক্ষা করবে ডাল স্বরূপ হিসাবে। মানুষ যখন যুদ্ধের ময়দানে যায়, এক হাতে অস্ত্র থাকে, আরেক হাতে ডাল থাকে, তার সেফটির জন্য ঠিক তদ্রূপভাবে মুমিন বান্দাদেরকে ডাল হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন এই রোজা। যারা এই রোজাকে, এই সিয়ামকে যথাযথভাবে পালন করবে, ওই কাল হাসরের ময়দানে কঠিন আযাবের সেই জাহান্নামের আগুন থেকে ওই দিন রোজা ডাল হিসেবে দাঁড়িয়ে যাবে এবং তাকে সেই জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। ঠিক তদ্রূপভাবে নবীজি বলেন, 5 ওয়াক্ত নামাজ, এক নামাজ থেকে আরেক নামাজ, এবং এক জুমা থেকে আরেক জুমা, এবং এক রমজান থেকে আরেক রমজান, এই যে মধ্যবর্তী সময়টা রয়েছে, কোনো ব্যক্তি যদি জোহরের নামাজ পড়ে, এরপর আবার আসরের নামাজ পড়ে, এই দুই মধ্যবর্তী সময়ের মধ্যে যে গুনাহ হয়েছে, আসরের নামাজের বদৌলতে আল্লাহ তাআলা সেই সগীরা গুনাহকে মাফ করে দেন। এরকম প্রত্যেক নামাজের মধ্যে যে গ্যাপ রয়েছে, সেই গ্যাপের মধ্যে যে সে গুনাহগুলো করে থাকে, দ্বিতীয়বার যখন সে নামাজের মধ্যে অংশগ্রহণ করে, তার গুনাহ আল্লাহ মাফ করে দেন। ঠিক তদ্রূপভাবে যে ব্যক্তি এক জুমায় জুমার সালাত আদায় করেছে, আবার এক সপ্তাহ পরে আরেক জুমায় অংশগ্রহণ করেছে, এই দুই জুমার মধ্যবর্তী যে সময়টা রয়েছে, এই সময়ের মধ্যে সে যে গুনাহগুলো করেছে, সেই গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপভাবে নবীজি বলেন, কোন ব্যক্তি 1 বছর সিয়াম পালন করেছে, রোজা পালন করেছে, আবার দেখা গিয়েছে যে দ্বিতীয় বছর সে হায়াত পেয়েছে, আবার রোজা রাখার তার তৌফিক হয়েছে, এই যে একটা বছর মাঝে অতিবাহিত হলো, যদি দ্বিতীয় বছরে সে সম্পূর্ণভাবে রোজাকে পালন করে, সিয়ামকে পালন করে, তাহলে নবীজি বলেন, এই যে 1 বছরের মধ্যে 365 দিন সে গুনাহের মধ্যে ডুবেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় বছর রোজা রাখার বদৌলতে তার 1 বছরের সম্পূর্ণ সগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাস যারা রোজা রাখবে, যারা সিয়াম পালন করবে, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমল রয়েছে। যারা এরকম সিয়ামটাকে যথাযথভাবে পালন করবে, তাদের অতীত জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরকম ভাবে রোজা রাখার যেহেতু এত ফজিলত, রোজা রাখার যেহেতু এত উপঢৌকন, আল্লাহ তাআলা এত নাজাত, জাহান্নামের আগুন থেকে রক্ষা করে, সমস্ত গুনাহ মাফ করে দেয়, ঠিক তদ্রূপভাবে যারা রোজা না রাখবে, তাদের জন্য কঠিন শাস্তির কথা এসেছে। এক হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তির রোজার কোনো প্রয়োজন নেই, ওই ব্যক্তির উপবাস থাকা, ওই ব্যক্তির ক্ষুধার্ত থাকা, এটা আল্লাহর জন্য কোনো প্রয়োজন নেই, আল্লাহর কাছে কোনো দাম নেই তার। যে ব্যক্তি রোজা রাখার পরেও অহেতুক কথা, অহেতুক কাজকে সে পরিত্যক্ত করতে পারবে না। অর্থাৎ রোজা রাখার পরেও দেখা যায় সে গুনাহের সাথে সম্পৃক্ত, রোজা রাখার পরেও সে জিনার সাথে সম্পৃক্ত, সুদের সাথে সম্পৃক্ত, গালাগালি, বেবিচার, অন্যায়, অন্যের সমালোচনা, সুদ, ঘুষ, সমস্ত কিছুর সাথে সে সম্পৃক্ত, ওই ব্যক্তির উপবাস থাকা এবং ওই ব্যক্তির ক্ষুধার্ত থাকা, এটা আমি আল্লাহ পাকের কাছে কোনো দাম নেই, কোনো অর্থ নেই, কোনো, এটা আমার কাছে কোনো মূল্য নেই। ঠিক তদ্রূপভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ব্যক্তি যখন রমজান মাসে রোজা রাখে, রোজা রাখার পরে দেখা যায় সাহরির সময় সাহরি খেয়েছে, কিন্তু অহেতুক কোনো কারণে এই রোজাটাকে সে ভেঙে ফেললো, ইফতারের পূর্বে সে রোজাটাকে ভেঙে ফেললো, কোনো কারণ নেই, কোনো অসুস্থতা নেই, কোনো সমস্যা নেই, তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম ইয়াকজি আবাদান ওয়া ইল্লাম সামাদ দাহরা কুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এই যে ব্যক্তি এই রোজাটাকে যে সে ভেঙে দিয়েছে, এই রোজাটা ভেঙে দেওয়ার কারণে সে যদি তার সারা জীবন রোজাও রাখে, তাহলে রমজানের একটা রোজার হক সে সারা জীবন রোজা রেখে আদায় করতে পারবে না। নাউযুবিল্লাহ। তার মানে রমজানের একটা রোজা কতটুকু মূল্য, আমি আপনি কত কষ্ট করে রোজা রাখি, এই রোজাটাকে যদি ইচ্ছাকৃত কেউ ভেঙে দেয়, তাহলে সারা জীবন রোজা রাখলে এই রোজার একটা হক আদায় হবে না। ঠিক তদ্রূপভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন যে আমি একদিন ঘুমন্ত ছিলাম,
ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতে পেলাম যে সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিসটা এসেছে, নবীজি বলেন দুইজন ফেরেশতা আসলো, এসে আমাকে দুই দিক দিয়ে দুই বাহুতে ধরে ঘুম থেকে উঠালো এবং আমাকে কিছু দূর নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি চেয়ে দেখলাম যে স্বপ্নের মাধ্যমে আমি একটা দুর্গম পাহাড়ের নিচে দাঁড়ানো অবস্থায় রয়েছি। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞাসা করলেন যে এরপরে কি হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওই দুই ফেরেশতা আমাকে বলল যে হে আল্লাহর নবী, আপনি এই দুর্গম পাহাড়ের উপরে উঠেন। নবীজি বলেন আমি সাহস করতে পারলাম না, আমি অস্বীকৃতি জানালাম। সেই দুই ফেরেশতা বলল যে আপনি ওঠেন, আপনাকে সাহায্য করব। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে উঠলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন যে বিকট ধরনের আওয়াজ শোনা যাচ্ছে। দুই ফেরেশতাকে নবীজি জিজ্ঞাসা করলেন যে এটা কিসের আওয়াজ? ফেরেশতারা বলল যে জাহান্নামের মধ্যে যে শাস্তি হচ্ছে সেই শাস্তির আওয়াজ এটা। নবীজি আবার কিছু দূর অগ্রসর হলেন, দেখলেন কিছু মানুষকে পা গোলা উপরে এবং মাথা গোলা নিচে, পা উপরে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, আর তাদের দুই পাশের গাল গোলাকে করাত দিয়ে কাটা হচ্ছে এবং উভয় পাশের গাল থেকে অজরে রক্ত ঝরছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন হে ফেরেশতারা, এরা কারা? এদেরকে এরকম শাস্তি কেন দেওয়া হচ্ছে? ফেরেশতারা বলল ও আল্লাহর নবী, তারা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা রোজা রাখার পরে, সাহরি খাওয়ার পরে কোনো কারণ ছাড়া ইচ্ছাকৃত রোজাটাকে ভেঙে দিত, আর যারা একেবারে রোজা রাখতো না তাদের শাস্তির কথা তো বলাই লাগে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হে আমার উম্মত, এই যে আমি স্বপ্নের মাধ্যমে এই শাস্তির কথা দেখেছি, যারা রোজা রাখার পরে রোজাটা ভেঙে দেয় তাদের যদি এরকম শাস্তি হয়, পা গোলা উপরে মাথা নিচে দিয়ে ঝুলিয়ে যদি তাদের গাল গোলাকে কর্তন করা হয় আর বছরে তার সেই গাল থেকে রক্ত বের হয়, তাহলে একেবারে যারা রোজা রাখেই না তাদের কি পরিমাণ শাস্তি হতে পারে? সুতরাং হাদিসের মধ্যে এসেছে যে আস-সাওমু জান্নাতুম মিনান নার, যে রোজা মানুষকে জাহান্নামের আগুন থেকে ডাল স্বরূপ হেফাজত করবে, রক্ষা করবে। হে আমার উম্মত, তোমরা যদি রোজাকে যথাযথভাবে আদায় করতে না পারো তাহলে তোমাদেরকে এই রোজা ডাল স্বরূপ হেফাজত করার পরিবর্তে তোমাদেরকে এরকম কঠিন শাস্তির সম্মুখীন করে দিবেন। আরেকটা বিষয় সম্মানিত হাজিরিন, আমরা অনেকে রোজা রাখি, আমরা জানি হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেছেন রমজান মাসে শয়তানকে আবদ্ধ করে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু অনেকে দেখা যায় গুনাহের সাথে, রমজানের পূর্বে যা গুনাহ করতো রমজানেও এরকম গুনাহের সাথে সম্পৃক্ত, এর সাথে বেশি পরিমাণ গুনাহ করে। তাহলে হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বলেছে শয়তানকে আল্লাহ তাআলা রমজান মাসে আবদ্ধ করে রাখেন, তাহলে মানুষ কেন গুনাহ করে? মানুষকে এই গুনাহটা কে করায়? এটার ব্যাখ্যা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন যে মানুষের দুই ধরনের শত্রু রয়েছে, একটা হলো মানুষের বাহিরের শত্রু আর একটা হলো মানুষের দেহের ভিতরের শত্রু। মানুষের দেহের বাহিরের শত্রু হলো ইবলিস। এই শয়তান আমাদেরকে 11 মাস গুনাহের সাথে সম্পৃক্ত করে দেয়, গুনাহের কাজে আমাদেরকে লিপ্ত করে। কিন্তু মানুষের ভিতরে যে এক শত্রু রয়েছে যেটাকে বলে নফস, যেটাকে বলে আত্মা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে নফসে মুতমাইন্না, যে নফসে মুতমাইন, যে নফসে, সেই নফসটাকে আমাদেরকে গুনাহের কাজে, আমাদেরকে পাপাচারের কাজে কুমন্ত্রণ দেয় এবং আমাদেরকে পাপ কাজের দিকে অগ্রসর করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেহের বাহিরের যে শত্রু, সেই শত্রুকে তো বন্ধ করে রেখেছেন, সেই শত্রুকে আবদ্ধ করে রেখেছেন, কিন্তু আমার ভিতরে যে আমার মন, আমার যে ভিতরের মধ্যে দিল রয়েছে, সেই দিল কিন্তু আমার মধ্যে রয়েছে, সেটা কিন্তু আবদ্ধ না, সে আমাকে কুমন্ত্রণা দেয়, যার কারণে দেখা যায় আমরা বিভিন্ন পাপ কাজের সাথে সম্পৃক্ত হয়ে যাই। অথচ বাহিরের শয়তানকে আবদ্ধ করার কারণে যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত মুমিন, তারা সেই ভিতরের নফসকে কন্ট্রোল করার কারণে দেখা যায় এই রমজান মাসে ইবাদত করে তারা আল্লাহ পাকের ওলিতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, শয়তানকে যেহেতু আল্লাহ তাআলা আবদ্ধ করে রেখেছেন, আমাদের ভিতরের যে নফস রয়েছে, যে নফস আমাদেরকে প্রতিনিয়ত কুমন্ত্রণা দেয়, গুনাহের দিকে নিয়ে যায়, এই নফসকে, আত্মশক্তিকে, এই নফসটাকে কঠিনভাবে দমন করতে পারলে দেখা যাবে যে আমাদের গুনাহের পরিমাণ কমে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন রমজান মাসে তোমরা যখন ইফতার করবে, ইফতারের মধ্যে বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করবে, কারণ ইফতারের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। এমনকি এক হাদিসের মধ্যে এসেছে কোন ব্যক্তি যদি কাউকে ইফতার করায় তার জন্য 3টা ফজিলত রয়েছে। হাদিসের মধ্যে এসেছে কোন ব্যক্তি যদি কাউকে ইফতার করায় তার অতীতের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে নবীজি বলেন কোন ব্যক্তি যদি কাউকে ইফতার করায় আর ইফতার করার পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই যে ব্যক্তি ইফতার করিয়েছে তার যদি জাহান্নাম ওয়াজিব হয়ে থাকে, জাহান্নাম যদি আবশ্যক হয়ে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই নামটাকে জাহান্নামের খাতা থেকে কেটে দিয়ে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করে। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে নবীজি বলেন যে ব্যক্তি কাউকে ইফতার করাবে, ইফতার করানোর বদলতে সে ওই পরিমাণ সওয়াব অর্জন করবে, ওই ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সওয়াব অর্জন করেছে, নেকি অর্জন করেছে। আমি আপনি যদি কাউকে রোজা রাখা অবস্থায় যদি কাউকে ইফতার করাই, তাহলে সে রোজা রেখে যে পরিমাণ নেকি অর্জন করেছে, ইফতার করানোর মাধ্যমে আমরা সেই পরিমাণ নেকি অর্জন করতে পারি। তবে ওই রোজাদার ব্যক্তির আমলনামা থেকে বিন্দু পরিমাণ, চুল পরিমাণ নেকি কর্তন করা হবে না। আমরা অনেকেই মনে করি যে সারাদিন রোজা রেখেছি, আরেকজনের সাথে ইফতার করবো,
হয়তো রোজার নেকি কমে যাবে না, এরকম না বিষয়টা। নবীজি বলেছেন তার রোজা থেকে, তার সিয়াম থেকে কোনো পরিমাণ নেকি কর্তন করা হবে না। সাহাবায়ে প্রশ্ন করলেন, আল্লাহ নবী, আমাদের সবার তো সামর্থ্য নেই এরকম ভাবে কাউকে ইফতার করানো, এরকম ভাবে কাউকে সুন্দরভাবে ইফতারের দাওয়াত করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে সাহাবায়ে কেরাম, কোন ব্যক্তিকে পেট ভর্তি করে ইফতার করাতে হবে এটা জরুরি না, বরং তুমি যদি তাকে এক ডুব পানির মাধ্যমে, তুমি যদি তাকে এক ডুব দুধের মাধ্যমে, অথবা যদি একটা খেজুরকে দুই ভাগ করে আধা ভাগের মাধ্যমে তাকে ইফতার করাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদারের পরিমাণ নেকি তোমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা রমজান মাস প্রতিটা মুহূর্ত আল্লাহ পাকের রহমত বরকত নাযিল হচ্ছে আমাদের উপরে, প্রতিটা মুহূর্তকে যেন আমরা ইবাদতের মাধ্যমে কাটাইতে পারি, প্রতিটা মুহূর্তকে যেন আমরা গুনাহমুক্ত থেকে, রমজান যে এসেছে আমাদেরকে তাকওয়া শিক্ষা দিচ্ছে, সেই তাকওয়া যেন অর্জন করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করো। সকলে বলে আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর উপর আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম।